কুর্তির মেলা চলছিল, মারপিট হলো, মারপিট করে একটা কুর্তি কিনে নিয়েছি। তারপরে চলে এলাম আমি নাইটির দোকান। হ্যালো গাইস, তো তোমাদের সবাইকে ব্লগার মিসেস নাথে স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে মোটামুটি এখন দুপুর হয়ে গেছে। তো আমার একটু ইনভিটেশন আছে, তো এখন বেরোবো। ইনভিটেশন বলতে একটু আমার পাশেই কাকা শ্বশুরের বাড়ি, তো সেখানেই যাব। তো আজকে বলেছি যে আমাদের খেতে, তো এটাই হচ্ছে ইনভিটেশন, যাব। তো যেহেতু আজকে কোনো কাজকর্ম নেই, নিজের বাড়ি রান্না বান্না বা কোনো কাজকর্ম যেহেতু নেই, খাওয়া দাওয়া নেই, এই জন্য কাজকর্ম নেই আর কি। তো ওই জন্য আরো বেশি ল্যাদ লাগবে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, ঘুমিয়েই থাকি, ভালো লাগবে না আর। তো যাই হোক, যেতে হবে। তো এখন একটু স্নান করবো, স্নান করে যাব, ছেলেকে নিয়ে যাব। তারপরে ওখানে যেহেতু নিমন্ত্রণ, তো খাওয়া দাওয়া কি হবে না হবে, যা হোক, ওখানে কি কি করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো মোটামুটি আমি এটাই একটা কুর্তি পরে নিয়েছি। তো এটা পরেই চলে যাব, যেহেতু পাশের বাড়ি, এটা তো আমার সাজুগুজুর কোনো ব্যাপার নেই, জাস্ট এমনি খেতে যাচ্ছি। তো যাই হোক, তো এবার বেরোবো, চলো দেখতে থাকো। তো গাইস দেখো, আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি। এবার ওপরে উঠছি আর কি, একটু তাড়াতাড়ি চলে এলাম, কেননা আমার ছেলে এখানে আগে থেকে এসে বসে আছে। তো দেখি সে কি করছে। তো দেখো, আমি এবার আস্তে আস্তে ঘরে ঢুকছি। এই যে দেখো, সে ওর খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে। ওর খেলনা এখানে থাকে এই বক্সটার মধ্যে। ও প্রতিদিনই আসে মোটামুটি, এখানে এসে খেলা করে। এখানে আসলে আমার আর লাগে না আর কি। ও একাই এখানে থাকে, আগে থাকতো না, এখন একা একাই থাকতে শিখে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে এসে সবজি কাটতে শুরু করে দিয়েছি। ওই যে বলেন না, কথায় আছে যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, তো আমার অবস্থা হচ্ছে সেরকম। তো কেন এরকম বলছি সেটা নিশ্চয়ই জানতে চাইছো। এটা হচ্ছে আমার ছেলের জন্য খাবার বানাবো, সেটাই। ওই জন্য সবজি কাটছি আর কি। কাকিমা বললো ওর জন্য একা আবার বাড়িতে কি বানাবে, তো এখানে এসেই তুমি ওর জন্য যেমন ভাবে রান্না করো সেটা এখানে এসে বানিয়ে নিও। তো যথারীতি আমি ওই জন্য সবজি নিয়ে বসে পড়েছি, সবকিছু কেটে কুটে আবার ওর রান্না করব আর কি। ওর জন্য আমি ঝাল ছাড়া রান্না করি, তো ওই জন্য এবার ও কেমন ভাবে করি কাকিমা যেহেতু জানে না, ওই জন্য বললো তুমিই করে নিও। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই জন্য একটু আগে আগেই চলে এসেছি আর কি। তো দেখো, আমি এবার রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না তো শুরু করতে হবে। এবার হচ্ছে যেহেতু নতুন রান্নাঘর, মানে প্রথম আমি কাকিমা রান্নাঘরে ঢুকে রান্না করছি, তো একটু কোথায় কি আছে আমার একটু অসুবিধাই হচ্ছে আর কি। তার মধ্যে একটু শরবত দিয়েছিল কাকু খেতে, তো সেটা খেতে খেতে রান্না করছি আর কি, একটু এনার্জি পাওয়া যাবে। তো যাই হোক, কাকুর কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম। কাকু কিন্তু ভালো রান্না করতে পারে, জানো তো। কাকু এখানে হচ্ছে চিকেন রান্না করছিল। তো যাই হোক, কাকুর থেকে শুনে নিয়ে নিয়ে করছি, কোথায় কি আছে না আছে, একটু তো অসুবিধাই হচ্ছে। আর এনাকে দেখো, ঠ্যাং পা ছড়িয়ে সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো টিভিতে কার্টুন দেখছে। এখানে আসলেও মনে করে আমি হাতে স্বর্গ পেয়ে গেছি আর কি। বাড়ির কাউকে আর মনে থাকে না, বাড়ি যেতেও ইচ্ছা করে না, বাড়ি যেতে চায় না। এখানে আসলে জোর করে নিয়ে যেতে হয়। তো তারপরে চলে এলাম, দেখো দুপুরের খাবারে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি আগে, তারপরে খেতে বসেছি। দুপুরের খাবারে আছে দেখো উচ্ছে ভাজা, আলু ভাজা, টক ডাল, আর ছিল চিকেনের লাল লাল ঝোল। তো অনেক চিকেন দিয়ে দিয়েছে, এত চিকেন তো আমি খাবোই না। তো যাই হোক, এখানে খেতে খেতে একটু গল্প হচ্ছিল, তার মধ্যে আমার ছেলে এসে দেখো একটু ডিস্টার্ব করছিল, তারপরে তো ও দেখো চলেই গেল। তো আরেকটু দেখছিলাম টিভি। তো বাড়িতে অনেক দিন মানে টিভি দেখতে দেখতে আর খাওয়া হয় না। এখন ছেলে হওয়ার আগে খেতাম, এখন আর হয় না, সময় পায় না। কোনো রকমে নাকে মুখে গুজে খেয়ে নিতে পারলেই হলো আর কি, এরকম একটা অবস্থা। এখানে সময় পেয়েছি তাই জন্য একটু খাচ্ছি শান্তিতে বসে বসে। তো এবার খাওয়া দাওয়া শেষ করে আমি এবার বাড়ির দিকে যাব। তো আমার ছেলে জামা কাপড় সব মোটামুটি ভিজিয়ে ফেলেছে, অন্য জামা কাপড় পরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, ভিজেগুলো কাঁধে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর কি। তো তারপরে দেখো, আমি বাড়ি চলে এসেছি, কিন্তু এখানে কিন্তু শেষ নয় ভিডিওটা। আমি কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেবেলা এবার বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তা নাহলে মিস করে যাবে কোথায় যাচ্ছি। এই যে দেখো, এখানে মেলা চলছে, মেলার মধ্যে মারপিট চলছে, মানে চৈত্র সেল আর কি। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে এখন তো চৈত্র সেল শেষ হতে চললো, আর কবে যাব। তো কিছু কেনাকাটা হয়নি, ওই জন্য হঠাৎ বেরিয়ে পড়লাম। তো তারপরে দেখো, ওখানে তো কুর্তির মেলা চলছিল, মারপিট হলো, মারপিট করে একটা কুর্তি কিনে নিয়েছি। তারপরে চলে এলাম আমি নাইটির দোকানে। নাইটি তো কিনতেই হবে, সেলে যদি নাইটি না কিনি তাহলে আর কি হবে। মেন উদ্দেশ্য আমার নাইটি কেনার জন্যই আমি গেছি আর কি। তো যারা নাইটি পরো তারা তো বোঝো নাইটির মর্ম। তো নাইটি না কিনলে তো এই গরমের মধ্যে আর সেলে হবেই না। তো দেখো, নাইটি হচ্ছে 150 টাকা, এখান থেকেও একটা নাইটি কিনে নিয়েছি আমি। তো তারপর আমি চললাম বাড়ির দিকে। তো বাড়ি আমি যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে, তো বাড়ি আমি চলেও এলাম। তো দেখো, নাইটি কিনতে গিয়ে কত কিছু কিনে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।